কিন্তু কলিযুগে যদি একবার গৌর সোনাকে ভালোবাসতে পারো, একবার গৌর সোনাকে আপন করে নিতে পারো, এই জন্ম নয় জন্ম জন্ম ধরে তোমার কাছে থাকবে বাবা। শাস্ত্রে আছে সংসারে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তাহলে সেই সংসারে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তার জন্মের পূর্বে 7 পুরুষ, তার জন্মের পরে 7 পুরুষ। একজন যদি গৌর ভক্ত হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে, গৌর সোনাকে ভালোবাসতে পারে, তাহলে সে একজন মনে হয় তার সংসারে 14 পুরুষ উদ্ধার করে। প্রয়োজন আছে, সাজ করে প্রয়োজন আছে, কিন্তু যতই তুমি পড়ো না কেন বাবা, সোনার গহনা যতই কিছু পড়ো না কেন, ওই কোনো মা একটু লাল কালারের সাদা শাড়ি পরুন, শাঁখা সিঁদুর আলতা পরুন, আর গলাতে তিলক আর গলায় তুলসী মালা পরুন, তো দেখুন ভরি ভরি সোনার গহনা হারে মারে যায়। হ্যাঁ হ্যাঁ, ভরি ভরি সোনার গহনা হারে ভেঙে যাবে। গৌর সোনাকে ভালোবাসো। তুই তাকে ছেড়ে দিয়ে চলে এলি, বলে না ছাড়ো, মানে আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, যত দূরে চলে যায় আমি তত জলে না। সোনা ছাড়া যায়, জীবন যায়। বলে তাহলে তুই কি করলি? বলে কি করবো, যত সোনাটা কমলটা দূরে সরে যায় আমি তত কমলের কাছে এগিয়ে যাই। এই কাছে এগিয়ে এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে মনে মনে পণ করলাম সোনার কমল আমি যেমন করে হোক ধরবো, তাতে যদি আমার জীবন যায়। কোটিদেশ, কোটিদেশ থেকে বক্ষদেশ, বক্ষদেশ থেকে গলদেশ, গলদেশ থেকে নাসিকা অবধি জলে নেমেছি সোনার কমল ধরবো। তারপর কি বললি? বলে তারপর আমি কি বললাম জানিস, আমি জলে ঝাঁপ দিই, আর জলে ঝাঁপ দিয়ে 2 বাহু পসারিয়া সোনার কমলটা ধরলাম। কত বড় সোনার কমল, 2 বাহু। তুই সোনার কমল ধরলি? বলে ধরবো না, আমি নারী জাতি যাওয়ার পর রাজপণ্ডিতের মেয়ে। প্রিয়া, এই প্রিয়া বল, একবার সেই কমলটা দেখা। সোনার ছোটখাটো জিনিস দেখেছি, সোনার কমল দেখার সৌভাগ্য হবে এটা কোনোদিন ভাবিনি, একবার সোনার কমলটা আমাকে দেখা। বিষ্ণুপ্রিয়া বলছে আমি ধরেছিলাম বটে, সে তো আমার কাছে নাই, আমার কাছে না। আমি ধরেছিলাম কিন্তু আমার কাছে নাই। বললে কেন? বললে আমি যখন ধরেছিলাম নয়নের মধ্যে ধরেছিলাম, নয়নের মধ্যে ধরেছি, কিন্তু যখন নয়নে মেলেছি দেখলাম, তখন দেখলাম সে তো সোনার কমল নয়, সোনার কমল নয়। যখন ঝাঁপ দিয়ে ধরেছি তখন সোনার কমল ভেবে ধরেছি, নয়ন মুদে ধরেছি 2 বাহু দিয়ে, কিন্তু যেই নয়ন ধরলে দেখলাম তখন সোনার কমল নয়। তাহলে বলে কি দেখলাম জানি? বলে সোনার কমল নহে, দেখলাম সোনার মানুষ
দেখলাম কি জানি সোনার কমল নয় সোনার মানুষ এখন মুখ চাহি মৃদু মৃদু হাসি। আমি তাকে ধরেছি যে আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। সোনার মানুষ বললে এত চিন ছিল সোনার কমল, এখন আবার বলছি সোনার মানুষ। এই চল তোর ভালো করে দেখ চিকিৎসার ব্যবস্থা বলে না রে কাঞ্চন না, কিন্তু সেই মানুষটাকে আমি ছেড়ে এসেছি বটে বাহ্যিক জগতে তাকে আমি ছেড়ে আসতে পেরেছি কিন্তু আমার এই অন্তর থেকে যে তাকে আমি ছাড়তে পারি না আমার গৌর হরির কৃপা হলো এমন কৃপা গৌর হরির কৃপা এমন যদি কাউকে ধরা দেয় নিজের স্বেচ্ছায় ধরা দেবে, তবে যেখানে সেখানে তো যাবে না। দেখুন কিছু মনে করো না, আজ থেকে কিছু কয়েক বছর আগে পিছিয়ে যাও, তখনকার দিনে ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, বিবেকানন্দের জন্ম হয়েছে, রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, সুভাষচন্দ্রের জন্ম হয়েছে। কেন হয়েছে? না, তাদের জন্ম হওয়ার জায়গাটা ভালো ছিল, মাতৃগর্ভটা ভালো ছিল, তাই তারা সেই জায়গায় এসেছে। কিন্তু এখনকার দিনের আমাদের মাতৃগর্ভটা ভালো নয়। হ্যাঁ, কথায় আছে মাটি যদি ভালো হয় ফসলে ভালো হবে। এখানে তো চাষিবাসী এলাকা, চাষবাস করে, বীজ যত দামি হোক মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে। তাহলে জমিটাকে তৈরি করতে হবে, মাটিটা ভালো হতে হবে, মাটি ভালো হলে ফসল ভালো হবে। মাটি 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 যদি ভালো হয় তবে সন্তান ভালো হবে, পিতা যেমন হয়। রাক্ষস হয়ে জন্ম নিয়েছিল প্রহ্লাদ, যার চিন্তা ছিল রাক্ষস, কিন্তু মা ভক্ত ছিল বলে প্রহ্লাদ ভক্ত হয়েছে। আমাদের জীবনের সর্বপ্রথম শিক্ষক যদি হয়ে থাকে সেটা হলো আমার মা। মা আমায় কথা বলতে শিখিয়েছে, মা আমাকে সকলকে চিনিয়েছে, মা আমার পিতাকে চিনিয়েছে, মাই হলো সব। সেই মা যদি ঠিকঠাক না হয় তাহলে সন্তান কেমন করে হবে? এখন আমাদের মায়েদের এত কাজের চাপ, বুঝলেন, এত কাজের চাপ, ঘরে ঘরে মুড়ি ভাজা নাই, ধান সেদ্ধ নাই, এখন আর ছিলে মশলা বাটা নাই, টিউবওয়েল থেকে জল নাই, পুকুর থেকে জল আনা নাই, সুইচ টিপলেই হয়ে যায়, তাতেও সময় লাগবে। ছেলেকে 10 মিনিট পড়তে বসাতে পারবো না, তার জন্য মাস্টার থেকে দিয়েছি। ছেলের থেকে তার পিঠে বইয়ের ওজন বেশি, বাবা ছেলে মানুষ হওয়ার দরকার নেই, ভালো করে এত এত কাগজপত্র সার্টিফিকেট দিয়ে বড় বড় কাগজ নিয়ে আসে, ডিগ্রি নিয়ে মানুষের দরকার। ও তুই যা করবি কর, মজা বল, যা খাবি খা, ছেলে মারামারি করবি কর, এত এত ডিগ্রি থাকলেই হবে, ডিগ্রি থাকলেই পুলিশের। হ্যাঁ, মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হলে সে সম্মান করবে, ভালোবাসবে। আমরা কেউ চাই না আমার সন্তান মানুষের মতো মানুষ হোক।
এই গৌরহরি কৃপা করে একবারে কাউকে ধরা দেয়, যদি তার পাত্রটা ভালো হয় তাকে কৃপা করে ধরা দেয়, না হলে ধরা দেবে না। আর গৌরে যদি একবারে কৃপা করে ধরা দেয়, ধরা একবারে যদি কেহ গৌরী সোনার পরশ পায়, পরশ পায়, ওই পরশ মনির পরশ পেলে, পরশ মনির পরশ পেলে লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়। পরশমণি এমন একটা জিনিস যার লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, কিন্তু সেই পরশমণিটাকে আপনি তামাতে ছোঁয়ান তো দেখুন লোহা সোনা হবে কিনা হবে? হ্যাঁ, পরশমণি একটা প্লাস্টিকে ছোঁয়ান তো দেখি সোনা হয় কিনা হবে। কিন্তু আমার গৌরহরি পরশমণি এমন একটা পরশমণি যেখানে ছোঁয়াবে সেটাই সোনা হবে, যেখানে ছোঁয়াবেন সেটাই সোনা হবে। তা যদি না হতো, এখানে গৌরহরির নাম হচ্ছে, গৌরের কৃপা হচ্ছে, বলতে পারবেন না আমরা সবাই এক স্বজাতির মানুষ একই আসনে বসে আছি, কেউ ব্রাহ্মণ, কেউ মুচি, কেউ ম্লেচ্ছ, কেউ শূদ্র, সবাই এক আসনে বসে আছে। তাহলে গৌরহরির পরশের নামের পরশে আজকে আমরা সবাই এইভাবে বসে আছি রাজ্যে। যদি একবার গৌরহরির পরশ পেতাম তাহলে শোনা হয়ে যেত। গৌরহরির কৃপা একবার সবাই। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, আমি সেই মানুষটাকে দেখে ঘরে এসে স্থির থাকতে পারছি না, আমি আর স্থির থাকতে পারছি না, তাই আমার সদাই সর্বদা নয়নে ধরে যাচ্ছে। বলতে পারিস কাঞ্চনা আমি এখন কি করবো? বলি তুই যাকে দেখেছিস তার নামই কি? বলতে তা তো বলতে পারবো না। বলে দেখো, তার নামে যদি না বলতে পারিস তাহলে দায়িত্ব তুলবো কেমন করে? এখনকার তোর মতো তখনকার দিন তো ফেসবুক ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সময়তেই ছিল না, আমাদের সময়তেও আমরা দেখেছি আমার দাদু পুজোর সময় আমার পিসিদের নিমন্ত্রণ করছে, পুজো পেরিয়ে যাওয়ার পর তারা চিঠি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এখন ফেসবুকের যুগে বাবা কিছু মনে করো না, এখন ফেসবুকে এমন জিনিস এসেছে মানে যা দেখছি মাঝে মাঝে খবরে বা ফেসবুকে ও তাতেই দেখাশোনা, তাতেই গিয়ে আবার তাতেই গিয়ে সামনেও গেল না, দেখাও কি যুগ এলো বলো দেখি। মানুষের ভক্তি ভালোবাসা সব চলে যাচ্ছে। ছেলেরা পড়াশোনা করবে কি? তারাও ফোনে গেছে। তখনকার দিনে এসব কিছু ছিল না। তুই বলছে আমি তাকে দেখেছি, তবে তার নাম জানি না। বললে নাম যদি না জানিস তাকে খুঁজবো কেমন করে? বলে তার বর্ণনা দিতে পারবি? বললে দিতে পারবো। বলে কি? অজানুলম্বিত ভুজতা চাচরিচি করে কে পিতাম্বর পরিধানে অনন্ত অনন্ত গুণে হয় যদি চাচরিচি করে কে পিতাম্বর পরিধান করে আছে, আর কাঁচা সোনার বর্ণঙ্গ অজানুলম্বিত বাহু বলে করেছিস কি? বলে কেন? বলে তুই যাকে দেখেছিস তাকে যে সে ধরতে পারে, তাকে ধরার জন্য কত মানুষ পাগল হয়ে যায় কিন্তু ধরতে পারে না। তুই ধরা পেয়েছিস, এটাই তোর ভাগ্য ভালো, এটা তোর ভাগ্য ভালো। হ্যাঁ, যেমন আজকের দিনটা আমার ভাগ্য ভালো। কেন বলুন তো? প্রথম কারণ হলো আমি অনেক বছর পর এখানে আসলে এলাম, আর সব থেকে আমার ভাগ্যটা ভালো যে আমি কীর্তন জগতে কীর্তন শোনাতে এসে একজন ভক্তের গলায় তুলসীর মালা পরাতে পারছি, এটাই ভাগ্য। একজন হলেও পেয়েছি, একজন হলেও পেয়েছি। দেখেছি চার কেহ নয়, সে কে না? সে হলো গৌর। আমি দেখে গৌরাঙ্গ চাঁদে, গৌরাঙ্গ চাঁদে, আমি দেখে গৌরাঙ্গ চাঁদে, গৌরাঙ্গ চাঁদে, দেখিয়া আকুলি করে
দেখে এলাম, আমি দেখে এলাম গৌরে চাঁদে, দেখে এলাম গৌরে চাঁদে, গৌরে চাঁদে দেখে এলাম গৌরে চাঁদে দেখে এলাম। ঠিক 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 ওই গৌরহরিকে আমি দেখেছি, গৌরহরিকে দেখে আমি ভালোবাসি, তাকে ধরেছি কি, তাকে ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু অন্তর থেকে তাকে ছাড়তে পারি না, অন্তর থেকে তাকে ছাড়তে পারি না। ওমা গৌরহরিকে ভালোবাসতে গেলে, কৃষ্ণের ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে আমায় যে সাজ পোশাক নিতে হবে এটা হ্যাঁ, যাহারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নামে, তাহারে জানি তুমি বৈষ্ণব প্রধান। তার ভাবটা বৈষ্ণবত্বের ভাব থাকতে হয়। আমি তিলকমালা নিয়েছি মানে আমি বৈষ্ণব নই, আমি তো 3 ঘন্টার জন্য বৈষ্ণব এসে ঘুমোচ্ছিলাম ময়না, দাদা উঠালো, দাদা উঠুন, কারণ সারা রাত্রি জাগা, এত দূর থেকে এসেছি, কাল ডিউটি করে ভোরবেলায় উঠে আবার এসেছি, আবার এই যাবো সারা রাত, সকালবেলায় গিয়ে আবার একটু ধরবো, এসে ঘুমাচ্ছিলাম 3 ঘন্টার জন্য বৈষ্ণব সেজেছি, আবার একটু খুলে ফেলতে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তাদের সদা সর্বদা গলায় তুলসীর মালা থাকবে, তুলসীর মালা থাকবে, তার সঙ্গে তিলকঙ্কন থাকবে। যদি নাও থাকে, সাজসজ্জা যদি নাও হয়, তবু বৈষ্ণবত্বের প্রকাশ হয় অন্তর থেকে, যদি সেটুকু পাওয়া যায়। আর আমার তো কিছুই বললাম না, এসে ঘুমোচ্ছিলাম, এই গান হবে, খাবো খাবো, যতক্ষণ গুনে দেবে ততক্ষণ যাবো। এর জন্য আমি বসে বসে আছি। এই গৌরহরি কৃপা যাদের করে তাদের বৈষ্ণবত্বের প্রকাশ পায়। লালাবাবু জগৎ সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে তুলেছে। রূপ সনাতন তখনকার দিনের একজন 2জন মন্ত্রী, একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, তারা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে করেছে। যদি একবার গৌরহরি কৃপা করে, সেই বিষয় বাসনা সব ছেড়ে দিতে হবে। এবার আমি তাকে দেখেছি, তবে শোন, আমার কি মনে হচ্ছে জানিস কাঞ্চনা, যে গৌরহরিকে দেখেছি, ও মা এগো, এই এখন দেখাশোনা চলছে, বিয়ের আগে কালি যাচ্ছে, মা ভোজটা খাবে না। গভীর রাতে বিয়ে হলে বিয়ে কেউ দেখে না, ভোজকে সবাই পারে না। এই বলছি এখনো দেখাশোনা হয়নি, দেখাশোনা চলছে, খবরাখবর চলছে, এবার দেখাশোনা হবে, তারপরে বিয়ে। রাত হয়ে যেতে পারে, বড় সবাই তোমরা যেতে পারবে, আমার তো তোলা বাবু ছোট করে। বলছি শোনো, আমি যাকে দেখেছি, আমার দেখে কি মনে হচ্ছে জানি, আমার মনের আশা মিটছে না, আমার আশা মিটছে না, তাকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় কি, তাকে আমি যদি সদা সর্বদা আমার কাছে রাখতে পারতাম, তাহলে বড় ভালো হতো। বলে কেমন? বড় ভালো হতো কেন জানি, আমার মনে হয় আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, যত নয়নে পড়িতাম, যতন করিয়া নয়নে পড়িতাম, যতন করিয়া নয়নে পড়িতাম, নয়নে পড়িতাম, কত না হইত ভালো, কত না হইত ভালো, যত না করিয়া নয়নে পড়িতাম, যতন করে রাগে তবে তারে, যতন করে রাগে তারে, যতন করে রাগে তবে তারে, যতন করে
রাখতাম তারে গৌর যদি কাল হতো যতন করে রাখতাম তারে গৌরী যদি কাল হতো যতন করে রাখতাম তারে গৌর যদি হতো কালো, যাকে ছেড়ে দিয়ে এসেছি সে তো মানুষ, ও মানুষ না হয়ে যদি কালো হতো, কালো মানে কালো কাজল হতো। কাজল হলে কি হতো, ওই গৌর কাজল আমি